যুবকদের যৌবন হেফাজতের সমাধান কি, মানে হেফাজতের উপায় কি? যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মধ্যে কঠিন আরেকটা কাজ আজকের যুগে আর নাই। নামাজ রোজা পড়া এত কঠিন না, এমনকি দাড়ি রাখাও এত কঠিন না। যত কঠিন হলো যুবকদের জন্য যৌবনকে নষ্টামি, নোংরামি এবং জেনা ব্যভিচার থেকে বাঁচানোর মতো কঠিন এরকম আরেকটা, এটা যতটা কঠিন এরকম অন্য কোনটা কঠিন না। আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতমান বিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। যারা দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, এটা আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটা জিনিস অর্থাৎ তার চরিত্র এবং তার জবান, এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। তুমি তোমার এই দুইটাকে কন্ট্রোল করো, জীবনে কখনো এগুলোতে কালিমা লাগতে দিও না, এগুলো দিয়ে কোনো পাপ অপরাধ করিও না, হারাম রিলেশন করিও না, কোনো মেয়ের সাথে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম সম্পর্ক, রিলেশন যেটাকে তোমরা প্রেম বলো, এই জাতীয় সম্পর্ক করিও না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তোমার জন্য। যুবক ভাইয়েরা, উপায় কি? উপায় নাম্বার 1, হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। এই জন্য অনেক স্যাক্রিফাইস করা লাগবে। যে জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না, ওই জায়গায় ছেড়ে দিতে হবে। ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারি না, ইচ্ছায় অনিচ্ছায় দেখা লাগে, তাহলে ফেসবুকই বাদ। যে পেজ থেকে, যে আইডি থেকে না, ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না, বহুত চেষ্টা করছি, আবার কদিন পরে ডাউনলোড হয়, তাহলে মোবাইলই বাদ, বাটন ফোনে চলে যেতে হবে। স্যাক্রিফাইস করবেন না, আর শুধুমাত্র কিছু আমল করে জিকির আজকার করে জান্নাতে চলে যাবেন। জান্নাতে তো সস্তা না, মায়ের হাতের মোয়ানা ভাই। হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করতে, যে যুবক নিজেকে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাতে পারে না, আমি নাম দিই এটা হলো ঢিলা যুবক, ঢিলা। যেখানে মেয়ে মানুষ দেখছে সেখানে খাইতে হয়ে গেছে, ভিডিও একটা দেখছে তো পাগলের মতো দেখা শুরু করছে, ফেল করে, এটা ডাইরেক্ট রোগীর মতো হয়ে গেছে। নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। আর যে হারাম দেখলে নিজেকে সরায় রাখে, না আমি এদিকে দেখবো না, আমি এটা শুনবো না, আমি এই পথে যাবো না, আমি হারাম কাজ করবো না, সবাই করে আমি করবো না, নিজেকে বাঁচায়, সংগ্রাম করে, মেরুদণ্ড আছে, এর ভিতরে নিয়ন্ত্রণ শক্তি আছে, কন্ট্রোলিং পাওয়ার আছে। এ হলো আসল যুবক, এ হলো সাহসী, আর ওটা হলো ঢিলা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বাঁচার উপায় হলো হারামের পরিবেশ থেকে সরে আসেন।